দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই স্কিপ না করে দেখবে। এটা একটা স্টাফ নার্সের রিক্রুটমেন্ট রিলেটেড ভিডিও এবং কারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু এই ডিটেলস ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এটা দেখো, এটা হচ্ছে ইনফরমেশন brochure for selection on non-teaching post staff nurse through computer-based test examination 2026। ওকে, এখানে হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে এবং এটাকে রিক্রুটমেন্টটাকে বলা হচ্ছে কি জিমস, ঠিক আছে, GIMS, দ্যাট মিনস গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ঠিক আছে। এবং এটা হচ্ছে অ্যান অটোনোমাস ইনস্টিটিউট আন্ডার গভর্নমেন্ট অফ ইউপি, উত্তরপ্রদেশে। এটা একটা টেস্ট, মানে এটা একটা পোস্ট। ওকে, এবং এখানে কটা কি ভ্যাকেন্সি রয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। ওকে, দেখো আমরা আস্তে আস্তে অ্যাট ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে সিবিটি এর মাধ্যমে হবে, এইটুকু তোমরা জেনে নাও। সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু এটা শুরু, ওই এক্সামটা হবে। এবং এর টোটাল যে ভ্যাকেন্সি, নাম্বার অফ পোস্ট, দেখো এটা স্টাফ নার্স, নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 100 এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে 40, ওবিসি ক্যাটাগরিতে 27, এসসি ক্যাটাগরিতে 21, এসটি ক্যাটাগরিতে 2, ইডব্লিউএস ক্যাটাগরিতে 10, এইরকম করে টোটাল 100 ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে হচ্ছে হরাইজন্টাল রিজার্ভেশনও একটা দেওয়া রয়েছে। মহিলা যাদের হচ্ছে তোমার 20%, তারপর হচ্ছে সৈন্য বিয়োজিত, ঠিক আছে, সৈনিকদের 5%, আর যারা হচ্ছে পিডাব্লিউডি তাদের 4%, এবং বাকি হচ্ছে 2% আছে। আচ্ছা, এখানে হচ্ছে তোমরা কবে কি অ্যাপ্লাই করতে পারবে সেসব একটু দেখে নিই। আচ্ছা, এটার ডেট কবে পাবলিশ হয়েছিল, দেখো 9/8/2026 পাবলিশ করা হয়েছিল। সিলেকশন অন নন টিচিং পোস্ট স্টাফ নার্স থ্রু কম্পিউটার বেসড টেস্ট এক্সামিনেশন, এটা হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইন্ডো ইজ ওপেন ফ্রম, কবে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, অলরেডি 10/8/2026 থেকে স্টার্ট হয়েছে। অ্যান্ড দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট কবে, এটা আগামী 7/9/2026, অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2026 হচ্ছে লাস্ট ডেট। ক্যান্ডিডেট ক্যান অলসো amend their application form before final submission except his or her registered mobile number, email ID, Aadhaar number and category. Candidates are advised to visit, কোন ওয়েবসাইটে ভিজিট করবে তারা, www.jims.ac.in। এই পিরিয়ডিক আপডেটসের জন্য কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। যারা অ্যাপ্লাই করবে এই ওয়েবসাইটে ভিজিট করবে পিরিয়ডিক আপডেটসের জন্য। স্পেশাল নোটসে দেখো কি বলছে, দ্য লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি সাবমিশন রিলেটিভ টু দ্য অ্যাবাভ অ্যাডভার্টাইজমেন্ট উইল বি অ্যাভেলেবল অন দ্য ইনস্টিটিউটস ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাভেলেবেল হবে অ্যাজ পার দ্য এক্সামিনেশন শিডিউল অনুযায়ী। অ্যাপ্লিকেশনস অর ফিস উইল নট বি অ্যাকসেপ্টেড আফটার দ্য প্রোভাইডেড ডেট, যে ডেট বলা হবে তারপরে কিন্তু আর অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে না। The applicant will not be able to take a printout of his application until the fee, যতক্ষণ ফি ডিপোজিট করছো ততক্ষণ তুমি অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট নিতে পারবে না। অনলি দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সেন্ড থ্রু এনি আদার মিডিয়াম উইল নট, কোনো অ্যাকসেপ্টেড করবে না, যদি তুমি অন্যভাবে গিয়ে দিয়ে আসতে চাও বা কিছু করো নেবে না। ওকে, আচ্ছা, প্রসেস অফ ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, কি কি প্রসেস বলেছে দেখো। দ্য প্রসেস অফ ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ ডিভাইডেড ইনটু দ্য ফলোয়িং পার্টস। ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন পার্ট থাকবে, ফিলিং আপ দ্য ডিটেলস অফ দ্য ফর্ম পার্ট থাকবে, আপলোডিং ফটো, সিগনেচার অ্যান্ড আদার ডকুমেন্টস পার্ট থাকবে, পেমেন্ট অফ ফিস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন পার্ট থাকবে, নেক্সট হচ্ছে প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। The candidate can complete all the above mentioned procedure at once for filling the applications, একবারই কিন্তু এটা ফিলিং করতে হবে। দেখো এই ভ্যাকেন্সি একটু আগে তো বলেও দিলাম, আবার বলে দিচ্ছি। ক্যাটেগরি ওয়াইজ ডিটেলস ভ্যাকেন্ট পোস্ট,
স্টাফ নার্সের জন্য যেটা ইউআরদের জন্য 40 রয়েছে, ওবিসি এর জন্য 27, এসসির জন্য 21, এসটির জন্য 02, ইডাব্লিউএস 10, টোটাল হচ্ছে 100 ভ্যাকেন্সি। এখানে হরাইজন্টাল রিজার্ভেশন ওখানেও দেখিয়েছিলাম। স্টাফ নার্সের দেখো ওমেনের জন্য হচ্ছে 20%, এক্স সার্ভিসম্যানদের জন্য 5%, তারপর দিব্যাং ওয়ান লেগ যাদের প্রবলেম রয়েছে 4%, এবং ডিএফএফ ডিপেন্ডেন্ট অফ ফ্রিডম ফাইটার তাদের জন্য 22% হরাইজন্টাল রিজার্ভেশন। ওকে, আচ্ছা, এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স qualifications কি লাগবে? For recruitment to all the vacant posts mentioned in above table 1, it is essential for the candidate to possess the mandatory qualification, educational and others, and preferential qualifications by the last date of application. Last date application অনুযায়ী দেখো educational qualifications কি চাইছে এরা? বিএসসি নার্সিং 4-year কোর্স করা থাকতে হবে ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর স্টেট medical faculty recognized institute or university, or BSc nursing post basic 2 years course from an Indian nursing council recognized institute or university। তাহলে এক কথায় কি বলতে চাইছে? ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি রিকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে বিএসসি নার্সিং কমপ্লিট করা থাকতে হবে, অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যেটা জিএনএম এর পরে 2 year কোর্স করতে হয়, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট আর ইউনিভার্সিটি থেকে করা থাকতে হবে, প্লাস তার সাথে হচ্ছে রেজিস্টার্ড অ্যাজ মিডওয়াইফ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। এটা একটা ক্রাইটেরিয়া গেল। আচ্ছা, দ্বিতীয় ক্রাইটেরিয়া বলছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট অর বোর্ড। এটা 1 নাম্বার ক্রাইটেরিয়া। জিএনএম করা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন থাকতে হবে স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের। আর 3 নাম্বার হচ্ছে 2 year এক্সপিরিয়েন্স। তাহলে জিএনএম যেখানেই সেখানেই কিন্তু এই একটা বাধা ধরা এক্সপিরিয়েন্স দিয়ে দেয়। সেটা আমরা দেখেছি এমসের ক্ষেত্রেও আমরা দেখেছি 2 years এক্সপিরিয়েন্স লাগে। তারপরে আমরা হচ্ছে ইএসআইসির ক্ষেত্রেও দেখেছি যেটা হচ্ছে 1 year এক্সপিরিয়েন্স লাগে। এখন তো বোথ নরসিটের মাধ্যমে হয়। আর আরআরবির ক্ষেত্রে শুধুমাত্র জিএনএমদের কোনো এক্সপিরিয়েন্স লাগে না। তাহলে 50 বেডেড হসপিটালে 2 year মিনিমাম এক্সপিরিয়েন্স লাগছে, এবং জিএনএম করা থাকতে হবে, এবং তার সাথে রেজিস্ট্রেশন থাকতে হবে। ওকে, এইগুলো হচ্ছে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। রিল্যাক্সেশন ইন এজ লিমিট অনুযায়ী এটা কি বলেছে? এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটের জন্য দেখো 5 years রিল্যাক্সেশন আছে। আচ্ছা, আর পার্মানেন্ট এমপ্লয়ি অফ ইউপি গভর্নমেন্টের জন্য 3 years এজ রিল্যাক্সেশন রয়েছে, আর ম্যাক্সিমাম 5 years এজ রিল্যাক্সেশন রয়েছে। আর যারা হচ্ছে পার্সনস ডিসমিসড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট আর এনি স্টেট গভর্নমেন্ট উইল নট বি এলিজিবল, তারা কিন্তু এনি পোস্ট ইন সার্ভিসের জন্য এলিজিবল নয়। আর অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার নাম্বার February 2008, a relaxation of 15 years in the maximum age limit will be permissible to persons with disability। যারা ডিসেবিলিটি তাদের 15 years এজ রিল্যাক্সেশন রয়েছে। আর এক্স সার্ভিসম্যানদের জন্য 3 years এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে দেখো সার্টিফিকেটসের কিছু ব্যাপার বলেছে। সার্টিফিকেটসে ক্যান্ডিডেটস সিকিং দ্য বেনিফিট অফ রিজার্ভেশন অর এজ রিল্যাক্সেশন মাস্ট অবটেন দ্য কাস্ট সার্টিফিকেট অর রিজার্ভেশন রিলেটেড certificate issued by the competent authority in the prescribed format in appendix 2 of this detailed advertisement, and should be available on the relevant website for online verification issued by the last date of application। ঠিক আছে, এখানে রিজার্ভেশনের কিছু ব্যাপার বলেছে। রিজার্ভেশনেরগুলো দেখে নেবে তোমরা, যে দ্য বেনিফিট অফ রিজার্ভেশন উইল বি পারমিসিবল অনলি টু দ্য রেসিডেন্টস ডোমিসাইল অফ উত্তরপ্রদেশ, যারা তাদের এই রিজার্ভেশন কিন্তু পারমিসিবল হবে। ঠিক আছে, রিজার্ভেশন অফ ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য কি ক্রাইটেরিয়া বলেছে দেখে নেবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি নিয়ে বলে দিই। দ্য অ্যামাউন্ট অফ নন রিফান্ডেবল, দেখো রিফান্ড হবে না। ওকে, টু বি পেইড ফর অ্যাপ্লাইং এগেনস্ট ইচ পোস্ট ইজ অ্যাজ ফলোস। যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য হচ্ছে 1100। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল জিএসটি 198, টোটাল তাহলে পড়ছে কত? 1298 হচ্ছে ইউআরদের অ্যাপ্লাই করতে লাগবে। ওবিসি আর ইডাব্লিউএসদের জন্য 1100 প্লাস 198 সেম 1298, অ্যান্ড এসসি এসটিদের জন্য হচ্ছে 800 প্লাস 144 ইকুয়ালস টু 944। আর যারা দিব্যাং রয়েছে
অল ক্যাটাগরিজ ইন ইউপি তাদের হচ্ছে এক্সামটেড। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ফিস। রিক্রুটমেন্ট প্রসেস বলেই দিয়েছি একটু আগেই, প্রথমেই বলা হয়েছে সিবিটির মাধ্যমে হবে। তা ফর কন্ডাক্টিং দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাজ সাব নার্স অ্যান্ড এক্সামিনেশন বডি উইল বি ডিটারমাইন্ড অ্যাজ পার দ্য orders of the chairman to appear in the said competitive examination. Applications will be invited by the designated examination body in the format published in the advertisement issued by it. No candidate will be allowed to enter the examination unless they possesses an admit card. Admit card issue করা হবে, ঠিক আছে, সেই admit card নিয়ে ঢুকতে হবে। Selection of candidates এর জন্য the examination conducted by the designated examination body will be of an objective type থাকবে, containing questions related to নার্সিং রিলেটেড কোশ্চেন থাকবে, ঠিক আছে। অবজেক্টিভ মানে হচ্ছে আমাদের এমসিকিউ টাইপের। আউট অফ দিস কোশ্চেন 80% উইল বি বেসড অন থিওরিটিক্যাল নলেজ, তাহলে 80% থিওরিটিক্যাল নলেজে, 20% প্র্যাকটিক্যাল নলেজে, বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল থাকবে। অ্যাজ পার রুল 6, দ্য designated examination body, keeping in view the need to ensure proper representation of scheduled caste, scheduled tribes and other categories, will prepare a list of candidates in order by merit based rank হবে, ঠিক আছে, on the marks obtained by them, will recommend as many candidates as deemed appropriate for appointment. ওকে, তাহলে দ্য ফাইনাল প্রসেস অফ সিলেকশন কিসের উপর বেস করে হবে দেখো, মেরিট ইন সিবিটির উপর মেরিট যা পাবে, বায়োমেট্রিক অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন ফ্রম দ্য কনসার্নড অথরিটিস আর মেডিকেল এক্সামিনেশন, এর উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল প্রসেস সিলেকশন হবে। নেগেটিভ মার্কিংস কত থাকছে, 1/4। ওকে, ফর ইচ রং অ্যান্সার 1/4 অফ দ্য টোটাল মার্কস প্রেসক্রাইবড, তার মানে 4টে ভুল করলে তোমার -1 হবে, ঠিক আছে, 4টে ভুল করলে -1 হবে। সেটেলমেন্ট অফ টাই ইন কেস অফ ইকুয়াল মার্কস কী করে হবে, ডেট অফ বার্থ, যদি টাই কারো ইকুয়াল মার্কস হয়ে যায় তাহলে ডেট অফ বার্থ, ঠিক আছে। দ্য ওল্ডার ক্যান্ডিডেট হচ্ছে হায়ার প্রায়োরিটি দেওয়া হবে ওল্ডার ক্যান্ডিডেটসকে। সিলেবাস কী থাকবে, ডিটেল সিলেবাস ফর অল অ্যাডভার্টাইজ পোস্ট ইজ অ্যাভেলেবেল, অ্যাপেন্ডিক্স 6 বিলো, নিচে দেওয়া রয়েছে। মার্ক ফর রিভিউ তুমি করতে পারো, যারা সিবিটি দিয়েছো তারা জানো অলরেডি যে মার্ক ফর রিভিউ করে কী করে অ্যান্সারটা করতে হয়। আনঅ্যান্সার্ড অ্যান্ড মার্ক ফর রিভিউ, আর অ্যান্সার অ্যান্ড মার্ক ফর রিভিউ, তার জন্য কী কী ব্যাপার স্যাপার রয়েছে। ওকে, আচ্ছা, এখানে এক্সামিনেশন শিডিউল, সিটি অফ এক্সামিনেশন অ্যাপেন্ডিক্স 7-এ দেওয়া রয়েছে, আর এই অফিসিয়াল ওয়েবসাইটে সেটা দেওয়া থাকবে। জেনারেল ইনস্ট্রাকশন কিছু এখানে দেওয়া আছে, দেখবে। আচ্ছা, অ্যাপেন্ডিক্স 6-7 এখানে আছে নাকি দেখিনি, দাঁড়ো, অ্যাপেন্ডিক্স 6 and 7, হ্যাঁ এখানে দেখো অ্যাপেন্ডিক্স 6-7 দেওয়া রয়েছে। সিলেবাস অ্যাপেন্ডিক্স 6-এ সিলেবাস দেওয়া রয়েছে। সেকশন এতে 60টা কোশ্চেন, সেকশন বিতে 25টা কোশ্চেন, সেকশন সিতে 15টা কোশ্চেন থাকবে। সেকশন এতে থাকবে মেন্টাল হেলথ নার্সিং থেকে, ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে, নার্সিং ফাউন্ডেশন অ্যান্ড 1-2 থেকে, ফার্স্ট এড, ACLS, BCLS এইসব থেকে, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল থেকে, চাইল্ড হেলথ নার্সিং ইনক্লুডিং নিউনেটাল কেয়ার থেকে, নার্সিং ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ থেকে, অ্যাপ্লাইড সোশিওলজি থেকে, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং থেকে, ফার্মাকোলজি 1-2 থেকে, আর প্যাথোলজি 1-2 থেকে। এরপর হচ্ছে সেকশন বি থেকে অ্যাপ্লাইড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, নিউট্রিশন ডায়েটিক্স থেকে, অ্যাপ্লাইড সাইকোলজি, ফরেন্সিক নার্সিং, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকলস ইউজড ইন ন্যাশনাল প্রোগ্রামস আর নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থেকে। And section C, 15 question, basic sciences, communicative English, community health nursing, environmental hygiene, professionalism, ethics including bioethics and health or nursing informatics and technology থেকে। তাহলে 85 কোশ্চেন থাকছে পিওর নার্সিং থেকে, আর 15 কোশ্চেন থাকে প্র্যাকটিক্যাল বেস থেকে। ওকে, রুলস ফর দ্য সিবিটি এক্সামিনেশন, এখানে কিছু রুলস দেওয়া আছে স্টাফ নার্সের। দ্য কোশ্চেন পেপার শ্যাল কনসিস্ট 100 কোশ্চেন থাকবে, ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে থাকছে। অল কোশ্চেন্স হচ্ছে এমসিকিউ বেসড থাকবে এবং 1 মার্কস ক্যারি করছে, এবং নেগেটিভ থাকছে 0.25 মার্কস, মানে 1/4। কোশ্চেন পেপার শ্যাল ইনক্লুড কোশ্চেন ফ্রম জেনারেল নার্সিং, মিডওয়াইফারি, পোস্ট বেসিক, BSc and BSc নার্সিং কারিকুলাম থেকেই থাকবে। নো নেগেটিভ মার্কস শ্যাল বি অ্যাওয়ার্ডেড ফর আনঅ্যান্সার্ড কোশ্চেন, আনঅ্যান্সার্ড কোশ্চেনের জন্য কোনো নেগেটিভ মার্ক থাকবে না, এটা সব পরীক্ষায় হয়। দ্য কোশ্চেন পেপার শ্যাল বি বাইলিঙ্গুয়াল, ইংলিশ হিন্দি দুটোই থাকছে। ওকে, ইফ 2 or more ক্যান্ডিডেটস অবটেন ইকুয়াল মার্কস, তাহলে তার জন্য কি বলেছে যে ওল্ডার ক্যান্ডিডেটস, যে বয়সে বড়, তাকে হায়ার প্রায়োরিটি দেওয়া হবে। আর মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফর দ্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট এক্সামিনেশন শ্যাল বি 40% ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল ইকোনমিক্যালি উইকার অ্যান্ড OBC, আর 35% হচ্ছে SC ST থেকে, এই অনুযায়ী নেওয়া হবে, ঠিক আছে। আর দ্য নেম অফ দ্য সিটিস ইন হুইচ এক্সামিনেশন উইল বি হেল্ড, তুমি কী কী অপশন দিতে পারো, দিল্লি, ঠিক আছে, NCR,
লখনউ, গোরখপুর আর হচ্ছে বারাণসী, এগুলোতে এক্সাম হবে। হেল্পলাইন দেওয়া আছে এখানে একটা। তাহলে এই হচ্ছে মোটামুটি টোটাল আমি একটা প্রসিডিওর বা প্রসেস বলে দিলাম। কবে পরীক্ষা সেটা কিন্তু এখনও কিন্তু বলেনি কিছু। কবে কি পরীক্ষা হতে পারে সেটা তোমার ডিটেলস বলে দেবে। তাহলে দুটো ইম্পর্টেন্ট ডেট এটা মনে রাখবে যে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে কবে থেকে, এই দুটো ডেট মনে রাখো এখন। তারপর এক্সামিনেশন অ্যাডমিট কার্ড আস্তে আস্তে বেরোবে। অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 10/8 থেকে, ঠিক আছে, অর্থাৎ গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে। 10/8/2026 কার কত লাগছে সেটা দেখিয়ে দিয়েছি। এবং এন্ড হবে কবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এন্ডিং ডেট হচ্ছে তোমার 7/9/2026, প্রায় 1 মাস ধরে ফর্ম ফিল আপ হবে। এর মধ্যে তোমরা করে নিও। আর ডিটেলস ভিডিও এরপরে কবে কি এক্সাম হবে, কী কী ইম্পর্টেন্ট করতে হবে, এর জন্য তোমরা এই চ্যানেলটা ফলো করে রাখো।